আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্ম তা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এই ফর্ম আপনি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস দিতে হবে, কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না, সমস্ত ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং ফর্মটি কিভাবে আপনি ফিল আপ করবেন সেটিও কিন্তু দেখাবো। তাই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা সকলে জানেন আয়ুষ্মান ভারত যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এইটা কিন্তু একটা কার্ড যেটা স্বাস্থ্যসাথীর মতন আপনারা সুবিধা পেতেন সেই রকমই। এবং এই সুবিধা কারা কারা পাবেন এবং ফর্মটি আপনি কোথায় পাবেন, তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে 15, 16, 17 এই 3 দিন কিন্তু জনকল্যাণ শিবির যে ক্যাম্প তা কিন্তু জেলায় জেলায় শুরু করা হয়েছে এবং আপনাদের এলাকায় কিন্তু এই যে ক্যাম্প এই 3 দিন থাকবে এবং এখান থেকেই কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্ম তা কিন্তু পেয়ে যাবেন। এবং ফর্মটি নেওয়ার পর কীভাবে ফিল আপ করবেন তো ডিটেলসে দেখাবো এবং কারা কারা যোগ্য। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা ফর্ম, এই ফর্মটা আপনি ওখান থেকে অফিসারদের কাছে কালেক্ট করবেন। কালেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট, এখানে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম দিতে হবে। এরপর এখানে রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে হবে, অ্যাপ্লিক্যান্টের নেম এবং রেশন কার্ড আইডির নাম্বার। এখানে আবার কার্ড ডিটেলস দেবেন, যেমন স্বাস্থ্যসাথীর কার্ডে একজন প্রধান থাকতো, যাকে আপনি হেড রাখতে চাইছেন তার এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা বসাবেন। এরপর নামটা যেটা রয়েছে সেটা আধার কার্ড অনুযায়ী বসাবেন এবং রেশন কার্ড নাম্বারটি এখানে বসাবেন। এখানে ক্যাটাগরি আপনার যে রেশন কার্ডটি রয়েছে কোন ক্যাটাগরি, AAY, SPHH, PHH সেটার উপরে এখানে টিক করে দেবেন। এরপর এখানে রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনি যেই এখানে আধার নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখানে বসাবেন। এরপর জেন্ডার, অর্থাৎ হেড যার নাম এখানে আপনি শো করেছেন তিনি মেল না ফিমেল এটা এখানে দেবেন। এরপর আবারও ডেট অফ বার্থটা এখানে দিতে হবে আধার কার্ড অনুযায়ী। এরপর এখানে ফুল ডিটেলস, এখানে প্রথমে ভিলেজ দিবেন আপনি, তারপর ওয়ার্ড, স্টেট, জেলা, এইভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে, যেমন আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করেছিলেন ওইভাবেই ফিল আপ করতে হবে। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটি কী রয়েছে, ব্লক এখানে দেবেন এবং গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। এরপর ফ্যামিলি হেড নেম, অর্থাৎ এখানে আপনি কাকে এই যে আয়ুষ্মান ভারত যোজনার হেড রাখতে চাইছেন সেটা আপনি এখানে নামটা শো করবেন। এরপর টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার বাড়ির কতজন মেম্বার রয়েছে ফ্যামিলি মেম্বার, অর্থাৎ পুরো কিন্তু যে স্বাস্থ্যসাথী কার্ড তারই মতন এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরপর এখানে প্যান নাম্বার যদি থেকে থাকে, অর্থাৎ আপনার যদি প্যান কার্ড থেকে থাকে আপনি এখানে প্যান কার্ডের নাম্বারটা বসাবেন। এরপর ইলেকট্রাল ডিটেলস এখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন যাকে হেড আপনি রেখেছেন। এরপর রয়েছে এসি নম্বর, অর্থাৎ অ্যাসেম্বলি দিবেন এবং পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার এটা। এরপর এখানে রয়েছে স্বাস্থ্যসাথী, আপনার যদি স্বাস্থ্যসাথীর কার্ড থেকে থাকে এখানে স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বারটা দেবেন এবং এখানে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কিন্তু এখানে আয়ুষ্মান ভারতটা চালু হচ্ছে। এরপর রয়েছে এলিজিবিলিটি প্যারামিটার্স, অর্থাৎ আপনি যোগ্য না যোগ্য নয় এখানে কিন্তু সেটারই এখানে ডিটেলসটা ফিল আপ করতে বলা হয়েছে। এরপর এখানে দুটো অপশন পেয়ে যাবেন, ফর রুরাল এবং এখানে আরেকটা আরবান রয়েছে, অর্থাৎ আপনি গ্রামীণ না আপনি গ্রাম থেকে এটা করছেন না শহর থেকে। সো এখান থেকে আপনাদেরকে দুটোকেই আমি দেখিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম এখানে কি রয়েছে আপনারা দেখুন, এখানে রয়েছে অনলি ওয়ান্স রুমস উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ, অর্থাৎ এখানে আপনাদেরকে আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। এটা রয়েছে কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদযুক্ত একটি মাত্র যদি ঘর আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং যদি না থেকে থাকে সেক্ষেত্রে নোতে টিক করবেন। এরপর রয়েছে পরিবারের কোনো সদস্য, প্রাপ্তবয়স্ক সদস্য 16 থেকে 59 বছরের মধ্যে যদি নেই সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন। যদি না থেকে থাকে নো অ্যাডাল্টস মেম্বার বিটুইন এজ, এখানে 16 থেকে 59 বছর, সো এখান থেকে যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে ইয়েস করবেন এবং যদি থেকে থাকে নো করবেন। এরপর রয়েছে 16 থেকে 59 বছরের বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য ছাড়া মহিলা প্রধান পরিবার যদি থেকে থাকে, আপনার পরিবারে যদি কোনো ছেলে 16 থেকে 59 বছরের প্রাপ্তবয়স্ক না হয়ে থাকে শুধু মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। এরপর রয়েছে আপনাদের যে পরিবারের কোনো যদি প্রতিবন্ধী সদস্য আছে, কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক নেই সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন এবং আপনি যদি SC ST হয়ে থাকেন বা না হয়ে থাকেন এটা ইয়েস নো করবেন। এবং পরবর্তীতে রয়েছে এখানে ভূমিহীন পরিবার যাদের প্রধান আয় দৈনিক শারীরিক শ্রম থেকে আসে, অর্থাৎ এখানে যদি আপনি ভূমিহীন হয়ে থাকেন যাদের যে ইনকাম সেটা কিন্তু শারীরিক শ্রম মানে
আপনি খেটে ইনকাম করেন সেক্ষেত্রে এখানে এটাকে ইয়েস করবেন। এরপর রয়েছে নিজস্ব ভিক্ষা ভিত্তির উপর নির্ভরশীল। আপনি যদি ভিক্ষা করে খান সেক্ষেত্রে এটাকে ইয়েস করবেন, এবং যদি না করে খান সেক্ষেত্রে না করবেন। অ্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, এটা আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না করে থাকেন না করবেন। এরপর রয়েছে আদিম উপজাতি গোষ্ঠী। আপনি যদি আদিম উপজাতি গোষ্ঠী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, না এটা নো করবেন। তারপরে রয়েছে এখানে আইনত মুক্ত ব্যান্ডেড শ্রমিক। আপনি যদি কোনো শ্রমিক হয়ে থাকেন আইনত, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। এরপর এখানে আসছে এখানে আবর্জনা সংগ্রহকারী। আপনি যদি কোনো আবর্জনা যদি পরিষ্কার করেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, যদি না করে থাকেন নো করবেন। এরপর রয়েছে ভিক্ষুক। আপনি যদি ভিক্ষা করে খান সেক্ষেত্রে ইয়েস করবেন। এর পরবর্তীতে রয়েছে গৃহকর্মী। আপনি যদি গৃহকর্মী হয়ে থাকেন ইয়েস করবেন। এরপর রয়েছে পথের বিক্রেতা, মুচি, ফেরিওয়ালা, রাস্তার অন্যান্য পরিষেবা প্রদানকারী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। তার পরবর্তী রয়েছে নির্মাণ শ্রমিক, এখানে রাজমিস্ত্রি শ্রমিক, রং মিস্ত্রি, ওয়েল্ডার এখানে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। এটা একটু দেখে দেখে আপনি ফিল আপ করবেন। এরপর রয়েছে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ সুইপার হয়ে থাকেন, কোন মালি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। এরপরে রয়েছে গৃহভিত্তিক শ্রমিক, কারিগর বা হস্তশিল্প কর্মী যদি হয়ে থাকেন, আপনি যদি হাতের কোনো কাজ করেন সেক্ষেত্রে ইয়েস করবেন। আপনি যদি ট্রান্সফার ওয়ার্কার, ড্রাইভার, এখানে যদি কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। এবং আপনি যদি শুফ ওয়ার্কার হয়ে থাকেন, অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন, সো এখান থেকে হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট এগুলোকে আপনি দেখে দেখে করবেন। তার পরবর্তীতে রয়েছে ইলেকট্রিশিয়ান, মেকানিক এবং কিংবা একটাতে করলেও কিন্তু এটাকে চলবে। এর পরবর্তীতে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান। বয়স যদি 70-এর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, নয়তো নো করবেন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমার পরিবারের কোনো সদস্য আশা, এখানে যে আশাকর্মী বা AWWAH নন সেক্ষেত্রে এখানে আপনি নো করে দেবেন। এর পরবর্তীতে রয়েছে পরিবারের বার্ষিক আয় যদি 8 লাখ টাকার ওপরে হয়ে থাকে আপনি এখানে চেকবক্সে ইয়েসে ক্লিক করবেন। এরপর এনি মেম্বার্স অফ ফ্যামিলি প্লেইং ইনকাম ট্যাক্স পেইং। আপনার পরিবার যদি যে কোনো সদস্য, আপনার পরিবারে আপনি যে যতজন সদস্য দিয়েছেন তার মধ্যে কোনো পরিবারের সদস্য যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস নো করবেন। এখানে তার পরবর্তীতে রয়েছে SRI BLA 2026 ভোটার ASDD তালিকায় যদি নাম রয়েছে সেক্ষেত্রে এখানে আপনি ইয়েস অথবা নো করবেন। এবং আপনার নামটি যদি পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি SRI নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেছেন ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে এখানে যদি আপনার নামটি পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন। এবং যদি পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। এবং পেন্ডিং CA অ্যাপ্লিকেশান, যদি CA-তে অ্যাপ্লিকেশান আপনি করে থাকেন সেক্ষেত্রে এখানে যদি পেন্ডিং হয়ে থাকে আপনি কিন্তু পাবেন না। এবং তার পরবর্তীতে রয়েছে বেনিফিশিয়ারি নেম ডিলেট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। আপনার নামটি যদি অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস নো করবেন আপনারা দেখে। এর পরবর্তীতে এখানে যেটা রয়েছে এখানে একটা টিকমার্ক করবেন এবং এখানে সিগনেচার, যিনি আবেদন করছেন যাকে আপনি হেড রেখেছেন সেই নামটা এখানে তাকে সিগনেচার করতে বলা হচ্ছে। এর পরবর্তীতে এখানে আধার নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, রেশন কার্ডের নাম্বার, জেন্ডার, এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট বলা হয়েছে। সো এখানে যে সিগনেচারটা রয়েছে এটা যিনি মানে অফিসার নেবেন সেই কিন্তু সই করবে। এটা আপনি চাইলে এটা ফিল আপ করতেও পারেন, অথবা ওখানে অফিসাররা যদি বলে সেক্ষেত্রে আপনি ফিল আপ করবেন, নয়তো এই ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন। আপনারা সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে দিয়ে ফিল আপ করবেন এবং কোনো জায়গায় ভুল করবেন না। সেক্ষেত্রে আপনি যদি ভুল করে থাকেন আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে। এখানে আপনি সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো আপনি দেখে শুনে করবেন এবং সমস্ত যে ডিটেলস সেগুলো কিন্তু আপনি ভালো করে পড়ে আপনি এখানে টিক করবেন। ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে।